আমি বালি দ্বীপের সবচেয়ে দারুণ টিলায় আছি। এটা বলার জন্য নয় যে আমি গর্বিত, না, শুধু তাই নয়। এই পর্বে আমি দেখাতে চাই এই দ্বীপটি কতটা বৈপরীত্যপূর্ণ। একদিকে বিলাসিতা এবং আরাম, আর পাশের রাস্তায় ময়লা, আবর্জনা এবং ভিখারিরা। বেশিরভাগ ইন্দোনেশিয়ান অস্বস্তিকর অবস্থায় বাস করে, কিন্তু তারা এর সাথে অভ্যস্ত হয়ে গেছে, এবং যা আমাদের কাছে বসবাসের অযোগ্য মনে হতে পারে, এখানে সেটাকে ভালো বাড়ি হিসেবে ধরা হয়। এখানে কাপড় শুকাচ্ছে, এখানে মনে হচ্ছে গ্যারেজও আছে একদম। আমরাও এখানে একটি ইঁদুর দেখেছি, কিন্তু আমাদের এখানে দুর্গন্ধ ছিল। এতে করে অনেক ইন্দোনেশিয়ানদের জন্য তাদের সন্তানদের জীবন উন্নত করার একমাত্র সুযোগ হলো তাদের উন্নত দেশে পাঠানো। এবং এখানে মেয়েরা আছে, ইউরোপে নিয়ে যাওয়া তো পাপ। তারা কিশোরী দেখায়, তাদের বয়স 4 প্রায়। ছোট্ট মেয়ে বলছে তার বয়স 3-7 বছর। এখন আমরা পরীক্ষা করতে যাচ্ছি 8-7 ও ঈশ্বর। একই সময় সাদা বিদেশিরা এখানে বন্য প্রকৃতিতে মজা করছে। এটা মজার, এটা দারুণ। আমি তোমার সাথে আছি। আমরা এখানে আঠা শুঁকছি। তাহলে আপনি কি শাস্তিকের সাথে অভ্যস্ত হয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ, এই মানচিত্রের গেটটি মুকুট সহ। মাটি নাকি বাউন্টি, স্বাদে মিষ্টি নাকি অস্বাস্থ্যকর, আনন্দদায়ক, পাম গাছ নাকি বন্য পশু হত্যাকারী। এটা কি? এগুলো কি তোমার বালি? ধোভা কারমানভের চ্যানেল এবং সব সোশ্যাল মিডিয়ায় সাবস্ক্রাইব করো। সে ডুব দেবে এবং সবকিছু বুঝে নেবে। ট্যাক্সি ড্রাইভার বাইকা আমাকে লিখেছে, ভালো অপেক্ষা করতে প্রস্তুত গণ। এমনই অনুবাদের জটিলতা নাকি? এটা আমি বাইকে বালি দ্বীপের প্রধান শহরের দিকে যাচ্ছি। ডেনপাসারে প্রায় 1 মিলিয়ন মানুষ বাস করে, কিন্তু এটা বালির মতো নয়, শহরের মতো নয়, বরং পুরোপুরি একটি গ্রাম এবং বাজারের মতো। আসলে ডেনপাসারের অর্থ হলো বাজারে। এখানে ছোট্ট সবুজ ঘাসের জমি খুবই বিরল। ট্রাকটি যেতে শুধু হাত তুলে বলে ছেড়ে দাও। এখানে কোনো সিগন্যাল নেই। প্রতিটি রাস্তার ধারে ব্যবসা হয় এবং যা কিছু চাও তা বিক্রি হয়। দুপুরের খাবারের সময় ঘুমাচ্ছে। এখানে প্রায় ঘটে এবং পাশে কোকোনাট, দুরিয়ান এবং আমের ট্রাকগুলো ছুটে যাচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। এই বিশাল শহরে কোনো সত্যি দারুণ কেন্দ্র নেই। সব এলাকা কম উচ্চতার এবং আমি তাদের মধ্যে তুলনামূলকভাবে ভালো একটি এলাকায় যাচ্ছি। কাঁটাতারের পেছনে একটি নদী। এখানে এলাকার সব জিনিস মিশে যায়। এই গেটগুলো আমাকে জার্মানি সেই সোঙের কথা মনে করিয়ে দিল, যা মুক্তি দেয়। রাস্তার ধারে সব ধরনের গাড়ি পার্ক করা আছে, ভালো, খারাপ এবং কার্ট। গাছগুলো এমন যে ভিতরে একটি মন্দির বসানো যায়, আর নতুন বাড়িগুলো দেখতে এমন দীর্ঘ একটি বগি দরজা সহ। এটা কোনার কাছে সবচেয়ে সাধারণ একটি ক্যাফে। সবকিছু খুবই ময়লা, তেলাক্ত এবং আঠালো। এটা একজন শেফ অ্যাডমিনিস্ট্রেটর এবং মহিলার স্পষ্টতই ত্বকের সাথে কিছু সমস্যা আছে। টেলিভিশন, আমি অবাক হব না যদি এটা ময়লার কারণে চালু না হয়। তবে মেনুতে $1 মতো সস্তা পিৎজা এবং $0.50 পানীয় রয়েছে। স্প্যাগেটি একটু বেশি $1। ডিলাক্স বার্গার একটু বেশি $1, কিন্তু ভুলভাবে লেখা হয়েছে মুরগির সসেজ। তাহলে এটা কাগজে লিখে রাখতে হবে। ওখানকার মাসিদের দিয়ে দাও। ধোয়া কাঁটাগুলিতে নোংরা দাঁত আছে বলে মনে হচ্ছে। এটা সত্যিই খুব ময়লা। স্রেফ লাপরস্কা পুড়ে গেছে, খুব ভয়ঙ্কর। এটা এমন কিছু নয়, এটা কার্বনেট।
এলাকায় সবাই কিছু না কিছু নিয়ে ব্যস্ত। মোপেডে ঘাস নিয়ে আসে, বাড়িতে সেলাইয়ের কারখানা এবং লন্ড্রি খোলে। লন্ড্রি খুব সস্তা, আর কাপড়গুলো এই 2 মাত্রার ইঁদুরের পাশে রাস্তায় শুকাচ্ছে। ইন্দোনেশিয়ার বেশিরভাগ বাসিন্দা মুসলমান, কিন্তু বালিনিজদের নিজেদের হিন্দু ধর্ম আছে। ডেনপাসারের এলাকা বাসিন্দাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্পষ্ট সীমানা রয়েছে। এখন আমি মুসলিম পাড়ায় ঢুকেছি। Can I buy coffee here? Okay. Yeah, with milk. It is like a salad or what? Yes, like salad, many vegetables, and with the rice. এটা সস্তা কফি নয়। আমি এখানে স্থানীয় বাসিন্দারা কেমন জীবনযাপন করে তা দেখতে এসেছি। আমি আতিথেয়তার জন্য মুগ্ধ। এটা স্রেফ প্রথম বাড়ি যা আমি দেখেছি। তারা আমাকে ভিতরে ঢুকতে দেয়, ছবি তুলতে দেয়, পরিষ্কার হতে দেয়, হাঁটতে দেয়। এখানে রান্নাঘর। এটা কি আমার জন্য? হ্যাঁ, কফি। এখানে শাওয়ার আছে। এখানে কাপড় ঠিকভাবে শুকাচ্ছে না। এখানে মনে হচ্ছে গ্যারেজও আছে সাথে সাথে। এগুলো কি তোমার বাচ্চা? Can you eat Indian food spicy? Indian food or it? Yes, it's too spicy for you, not? No. Why do you know English so good? Before I living in China, I'm working. I just working for 5 years, and I moved to Japan also. And I back to Bali. Why you back to Bali? Yes, I'm living in Bali now because my family, my kids also school here, study in Bali. Actually, I'm not from Bali. I'm from Lombok. নূর চায় তার বাচ্চারাও ইংরেজি শিখুক। সে নিজে চীনের একটি কারখানায় ফিলিপিনোদের সঙ্গে কাজ করেছিল। সেখানে বেতন অনেক বেশি। What salaries have here in Denpasar people? 3 million rupiah like this. This is high. This is high. Yeah. এবং এটা ইন্দোনেশিয়ার জন্য অনেক। অন্যান্য দ্বীপ থেকে মানুষ বালিতে কাজ করতে আসে। এই মহিলার স্বামী স্মার্টফোন মেরামতের সার্ভিসে কাজ করেন। You must careful. Why? Somebody can steal it? Yeah. I heard that it's safe. Before Bali is very safety, but now. আচ্ছা, তবুও সে আমাকে তার সন্তান দিয়েছে। I'm your uncle. Give me a hand. Oh, that's great. Мать отошла чуть-чуть и мне доверила ребенка такого прекрасного. Let's go to my country. And later I pick up. Говорит, забирай свою страну, я потом заберу ее обратно. এই এলাকার সব বাসিন্দা প্রায় 100 বছর আগে জাভা দ্বীপ থেকে এখানে চলে এসেছেন। আমরা নুলের বাড়ির দিকে যাচ্ছি। এক ছাদের নিচে আরো 3টি পরিবার বাস করে। ক্লোজারে গেটে অনেক ছোট পাখি রয়েছে। ইন্দোনেশিয়ায় তাদের খুব পছন্দ করা হয়। বাড়িতে অদ্ভুত উচ্চতার একটি দরজা বন্ধ আমার কোমরের সমান। Is the door closed when you go out or it's open? It's closed. কিন্তু এভাবে ঢুকতে পারা যায়। আর দেখো সে কিভাবে খুলছে সেফটির মতো। চাবি ম্যাটের নিচে। নূরের 2টি সন্তান। This is my Okay, you sleep here. I'm sleep here with my husband. Yes, and 2 kids sleep here. No. The other room. You have one more room. Okay. খাবার রান্না করা হচ্ছে। You have what good water for drinking or not? No. For cooking also bad. Okay. For cooking, I buy. বাড়িতে একটি মেশিন আছে এবং ফ্রিজে ভাত, সবজি, জিম এবং শিশুদের জন্য ওষুধ রয়েছে। বড় মেয়ের বয়স এখন 1-8 বছর। I will not have boyfriend. Maybe you have friend for mine. Okay, I will ask my friends. What is a good age for marriage here? 20, 21. But is it okay if girl is pregnant in 16, for example? 16, maybe no. Too early, yeah? Yeah, try. Сейчас покажем невесту. Срочно нужен муж из Европы. This is you. Yeah, when I All these pictures. Это сама Нур 15 лет назад. Была просто конфеткой, как и ее дочка прямо сейчас. Oh, she's really pretty. 8 বছর এবং সে ইতিমধ্যে কাজ করছে। সোনা হবে স্ত্রী। But she's really beautiful. She will find a good man, I'm sure. Thank you.
সাবস্ক্রাইবাররা এখনই ডেনপাসারে বইয়ের জন্য যাচ্ছে, কিন্তু যদি আপনি মুসলিম না হন তাহলে টিকিট ফেরত দিন। If she will fall in love in somebody not Muslim, not big problem. This is not big problem for my child maybe, yeah, but for my family this is big problem. We get married with the different religion. কিন্তু একটা লাইফ হ্যাক আছে, মেয়ের সাথে বিয়ে করা যায় যদি তাকে অন্য দেশে নিয়ে যাওয়া হয়, তাহলে আবার বালি উড়ে যাও পাসপোর্টে স্ট্যাম্প ছাড়া। আমি আবার এলাকায় ঘুরতে বের হলাম। মুসলিম পাড়া দ্রুত শেষ হয়ে গেল। একদম স্পষ্ট তুমি কোন এলাকায় আছো। আমি মুসলিম পাড়ায় গিয়েছিলাম, সেখানে সবাই জাভা দ্বীপ থেকে। সেখানে হিন্দু ধর্মের মতো কিছুই ছিল না। Зашел в район, где живут местные, сразу храмы и подношения. বালির লোকেদের বাড়ি স্পষ্টতই মুসলিমদের থেকে অনেক ভালো। Женщины сразу с открытыми головами, не покрытые. Вот как это, например. সংকীর্ণ গলিতে পায়ে হেঁটে চলা সহজ নয়। আমি সবাইকে যেতে দিচ্ছি। আমি বাড়িতে যেতে বলেছিলাম। বাড়িতে একজন ছেলে জয়া এবং তার পরিবার থাকে। সে দাদির সাথে চালের চিপস বিক্রির জন্য তৈরি করছে, প্রায় 1-2 সেন্ট দাম। আমি চেষ্টা করতে নিচ্ছি। মা এখানে কাজ করে। হ্যাঁ। Your mom works here? Yeah. Okay, she make clothes or repair them? Okay. This is your grandma? Yeah. She makes this chips. This is your father's room. No, it's a restroom. দেখুন বাড়িতে অন্য ধর্ম, কিন্তু এখানে অনেক পাখি আছে। প্রতিদিন সকালে গান গায় তাদের পোষা হয় ছেলের বাবা। জয়া সম্প্রতি মাধ্যমিক স্কুল শেষ করেছে। And what will you do now? Work In the bar? yeah, You working with tourists? with tourists. Okay, you're like a bartender. What is your salary in month? 3 million. আমাকে উপহার ছাড়তে পারলো না। আরেকটা চিপসের প্যাকেট দিল। এমন রাইস চিপস দেওয়া হয় অনেক ক্যাফেতে, কিন্তু বট ক্যাফে আমি দেখিনি। এখানে দাদি ঠিক বট বানান এবং সেগুলো ঠিক সেই ক্যাফেতে দেয় যেখানে সম্ভবত সেগুলোকে কোনো খাবারের সাথে পরিবেশন করা হয়। অনপাসারে সন্ধ্যায় বাড়ির মতো অনুভূতি। অনেক শিশু এবং সবাই পরিবার নিয়ে সময় কাটাচ্ছে। কেউ টেলিভিশনের সামনে বসে আছে, অন্যদের বাড়ির কাজ বাকি। মা জামা কাপড় ঝুলাচ্ছে, মোকেড পার্ক করা বিড়াল দোকান পাহারা দিচ্ছে। সাধারণ আনিনা মধ্যে টাইলস দিয়ে সাজানো ধনী আনিনা আলাদা করে নজর কাড়ে। প্রায় প্রতিটি বাড়িতে এমন একটি মিনি দোকান আছে। মূলত এখানে দ্রুত প্রস্তুত খাবার বিক্রি হয়। এখন এই বাড়িতে মা সেলাই করছে। পর্যটকদের জন্য ব্যাগ, যখন ছোট ছেলে। How much is one? 125. 25. 25,000. You give it to shop? Yeah. এখানে ময়লা রান্নাঘরে পরিবার খাবার প্রস্তুত করছে আর ঘরে বিক্রির জন্য ব্যাগ শুকাচ্ছে। মেঝেতে শতাধিক কিছু বোতল পড়ে আছে। আশা করি এখানে ঘরোয়া মদ নেই। যখন আমি বের হচ্ছিলাম তখন পুরো পরিবার আমাকে বিদায় দিতে বের হয়েছিল। বাই বাই। প্রতিটি বাড়িতে পাখি, শিশু এবং কিছু উৎপাদন আছে। এরা গাছপালার কাজ করে। বহু ব্যস্ত রাস্তায় প্রধান ব্যবসা হলো খাবার এবং পেট্রোল। আমাদের পেট্রোল পাম্পে ধূমপান করা নিষেধ। এখানে পেট্রোল পাম্পের পাশে আগুন এখনো জ্বলছে। সব মানুষ স্কুটারে চলাফেরা করছে। আমি স্যান্ডেলে পুকুরে হাঁটছি। আমি একজন অ্যানিমেটরকে পেলাম যে কাজের পথে ছেলেকে কিন্ডারগার্টেন থেকে নিয়ে এসেছে। যাচ্ছ আর এই বিশৃঙ্খলার মাঝখানে ম্যাকডোনাল্ডস থেকে বেশ সোজা একটা আবর্জনা স্তূপ। এখানে রাস্তা থেকে সরাসরি কারো বাড়িতে ঢুকে পড়া যায়। এটা আমাদের হোটেল আসুন। এখানে বাড়ির ছাদে স্কুটারের জন্য কাঠের পার্কিং আছে, আর এটা তো রেস্তোরাঁর পার্কিং। ভিতরে পুরো একটা অপেক্ষার হলো আছে যেন স্টেশনে। এখানে এশিয়ান খাবার আর দেওয়ালের ওপারে খালি ইউরোপীয় রেস্তোরাঁ। এখানে আমি বসে পড়লাম। মেনুতে সস্তা সুস্বাদু খাবার। এটা উদাহরণস্বরূপ এমন একটা খাস্তা। আমাকে বোঝানো হয়েছিল, আমি বুঝতে পারিনি জিনিসটা সুস্বাদু।
ডেজার্টে দোকানের ফল, দামপত্র অনুযায়ী প্রায় $1 প্রতি কিলোগ্রাম। ফলের দাম সাধারণত রিসোর্ট এলাকার তুলনায় স্বাভাবিক। যা মজার, আপেলগুলো আলাদা আর সেগুলো সবকিছুর চেয়ে বেশি দামি। 50 রুপি প্রতি কিলোগ্রাম, এবং সে আবারও দাম কমাচ্ছে, ছাড় সহ 10। জানি না কেন। এইবার আমি বালিতে কোথায় থামলাম? এটা দ্বীপের সবচেয়ে দারুণ ঢিলা। আর এমন নয় যে আমি এটা বানাচ্ছি। স্ক্রিনে নিউ ইয়র্ক টাইমস এবং স্থাপত্য পত্রিকায় আমার অস্থায়ী বাড়ির সম্পর্কে একটি প্রবন্ধ লেখা হচ্ছে। বালি আসলে কতটা আরামদায়ক এবং চিন্তা ভাবনা করা হয়েছে তাদের জন্য যাদের অনেক টাকা আছে। এটা আমি রাস্তা থেকে তুলছি। এটা শুধু কাঁচ এবং কাঠের বাড়ি। সবকিছু শুরু হয় কাঁচের মেঝে দিয়ে। কাঁচ এবং লোহা ছাড়াও এখানে ভিতরে জাভা দ্বীপের আসল প্রাচীন কাঠ রয়েছে। ইন্দোনেশিয়ান মন্দির ভেঙে ফেলা হয়েছে ও ঢুকানো হয়েছে। এটা সব আধুনিক ডিজাইনে। এটা বোঝার জন্য যে বালির এই এলাকা কেমন। এখানে দুটি ইটের দেয়াল। এটির পিছনে একজন বিখ্যাত সঙ্গীত প্রযোজক বাস করেন আইসল্যান্ড থেকে। সবাই আমার আইসল্যান্ড নিয়ে ভিডিওটি মনে রেখেছে। দ্বিতীয় দেয়ালের পিছনে দারুণ জার্মান রেপার ক্রোল বাস্তবেই দারুণ মিউজিক তৈরি করে এবং এখানেই লিখে। পাশে আরেকটি আলাদা বাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা পুরো কাঁচের তৈরি। বিশাল একটা কিছু এলাকা আছে, এমনকি বাথরুমও। এভাবে লজ্জা পাচ্ছ না, পর্দা খুলে দিচ্ছ। তাহলে দেখুন দ্বীপের জাদু। বালির বাদ্যযন্ত্রে বাজানো আমাদের বাদ্যযন্ত্রের চেয়ে সহজ। আমি ঠকঠক করছি এবং শব্দগুলোতে বমি আসছে না। জানালার বাইরে জঙ্গল। ওই নিচে আরো একটা নদী আছে। আরে বাবা, এটা তো কোনো ছোট নদী নয়। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, হাইকিং এ বেরিয়ে পড়লাম। এভাবে আমরা এড়িয়ে যাব জঙ্গলের মধ্য দিয়ে। Вообще очковенько. Особенно босиком. Зачем я сюда полез босиком? Совсем больной. কিছু একটা চিৎকার করলো। খুনি, নদীতে আবর্জনা, এমনকি ধনী এলাকাতেও। এই নারিকেলটা সম্প্রতি পড়েছে, কত বড় আওয়াজ হয়েছিল। পাড়ার নারিকেল। নারিকেল তোলা অসম্ভব হবে, কিন্তু কাঁঠালগুলো একটু নিচে জন্মায়, তাই আমি এটা করার চেষ্টা করব। এর জন্য বিশেষভাবে প্রশিক্ষিত একজন লোক মই নিয়ে এসেছে। Do you need help? Okay, give it. Ну, Пигли, я попросил, надо помогать. কিন্তু এটা খুব উঁচু। পৃথিবী থেকে কাঁঠাল পর্যন্ত আমি জানি না, মনে হচ্ছে এটা 5 তলা। এখান থেকে নিচে এটা অদৃশ্য মনে হচ্ছে। এমন লম্বা মই আমি আগে কখনো দেখিনি, কিন্তু তাল গাছগুলো আরো কয়েক গুণ উঁচু। কিভাবে? আমাদের উচ্চতার অভাব হচ্ছে। সেখানে সে কিছু কাঁঠাল একটু নিচে পেয়েছে। তাহলে আমি চেষ্টা করব। এটা খুব পাতলা, এমন কিছু একটা সে আমার নিচে বাঁকাচ্ছে। তাহলে আমার কাজ হলো দেখতে যে কাঁঠাল পাকা হয়েছে কিনা। এটা তোলার জন্য বিশেষভাবে প্রস্তুত হতে হবে। প্রশিক্ষিত ছেলেটা, নইলে আমি ফোন হাতে আর কাঁঠাল নিয়ে ঠিক নামতে পারবো না। আমি জানি না কিভাবে এগুলো নামাবো। এগুলো কাঁঠাল, এগুলো আরো 5 মিটার উঁচু। অথবা এই নারিকেলগুলো, এগুলো 20 মিটার উঁচু এবং আরো উঁচু। ওয়াও,
এগুলা তো সত্যি খুব উঁচু। তারা শুধু নিজেদেরই পড়ে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওহো, এটা সুন্দর। কুকুরের মতো ওজন, কিলোগ্রাম 4-5 হতে পারে। এই মেয়েটি ভিলার নিয়মিত কর্মী। Can you cook it? এটা থেকে কেমন ফেনা বের হচ্ছে। সে সঙ্গে сongе мод ницре занудой. Что это? Я в шоке с этой жирности, блин, постоянно что-то... Это реально варан. Я просто надеюсь, что он больше боится, чем я. А вот он лечит. Это жесть. Это прикол. Давай к соседям газуй. তাহলে আমি বেরিয়ে এলাম জঙ্গলের দিকে দেখতে। এখানে সত্যিই বন্য প্রকৃতি। আমি আমার বাংকারে ফিরে যাচ্ছিলাম। তাহলে আমি বালিতে আমার চুল শুকাচ্ছি। উবুদ শহরে যেমন সাধারণত হয়, কিছু বালিনিজ উৎসব এবং বাঁশ ও নারিকেল পাতা দিয়ে তৈরি সাজসজ্জা। এটা বেশ শক্ত, যেন কাঠের মতো। বালির পেছনের দিকটায় আবার একবার নজর দিতে আমি আবার ডেন পাসারে যাচ্ছি। বাইক নিয়ে দ্রুত এগিয়ে যাওয়া এবং প্রায় সবাই মিলে সোজা ফুটপাতে চলছি। গাড়ি দিয়ে তো পুলিশও যেতে পারছে না। সব উঠে পড়লাম। এমন কিছু ঘটনা আছে যখন ফ্ল্যাশার সাহায্য করে না। শহরের অন্য প্রান্তে ট্যাক্সি নেওয়া খুব সস্তা, প্রায় $1.5। সবকিছু দারুণ, কিন্তু বৃষ্টি পড়তে শুরু করেছে। এটা সম্ভবত সেরা জিনিস যা ঘটতে পারে যখন তুমি বাইকে যাচ্ছ। ভালো যে এখানে বৃষ্টিগুলো ছোট, আর আমি এখন ডেন পাসারের যে কোনো বাসিন্দার জন্য প্রধান পার্টি স্থানে যাচ্ছি। এটা তো দুধ নয়, জলকেলি পাত নয়, শুধু বাজার আর কিছুই নয়। শহরের মধ্যে রাস্তার ধারে সবসময় কিছু না কিছু জ্বলছে। এখানে বাচ্চারা আগুনে কুকুর পোড়াচ্ছে, আর এখানে রাস্তার ধারে গ্রিলের উপর শসলি। বৃষ্টি গেছে, জলাবদ্ধতা রয়ে গেছে। বাজারের কাছে আবর্জনার পাহাড়, যেখানে ভিখারিরা খোঁজাখুঁজি করছে। কখনো কখনো রাস্তা এমন হয় যে হাঁটতে হয়। গন্ধ দেখে মনে হচ্ছে এটা তো বাজার। ইন্দোনেশিয়ানদের বাজার। এটা একটা বিনোদন পার্ক, যেখানে সব স্ত্রীরা আর বাচ্চাদের নিয়ে যায়, যারা স্কুটারে শুধু দাঁড়িয়ে বসতে পারে। তোমরা এখনো বুঝতে পারোনি, কিন্তু বিড়াল জানে যে এটা মাছের বাজার। হ্যাঁ, পাহাড়গুলো সবকিছু এত গন্ধ করছে। মাছ, পচা, তুমি কল্পনা করতে পারছো। এখানে তো টন আছে। মৎস্যজীবীদের নৌকাগুলি সোজা বাজারের পাশে ভিড় করে। এখানেই মানুষ খাবার প্রস্তুত করে এবং খায়। আমিও তাই করব, কিন্তু এখনো বুঝতে পারছি না আমি ঠিক কি ভাজব। গরমে বরফ খুব দ্রুত গলে যায় এবং সবকিছু মেঝেতে পড়ে কাদা হয়ে যায়। দোকানের তাকগুলোর দিকে তাকানো ভয়ঙ্কর এবং আকর্ষণীয়। বড় মাছের মাথা, কাঁকড়াগুলো বাঁধা, কারণ সেগুলো জীবিত নড়াচড়া করছে। বর্ণবৈচিত্র্যপূর্ণ মাছ, রশ্মি মাছ, ইঁদুরের আকারের চিংড়ি এবং বাঘের রঙের বিশাল লবস্টার, সবকিছু এখানেই উপকূলের পাশে জীবিত। এখানে শামুকগুলো যেন কোনো বিস্কুটের মতো, আর এগুলো আমাদের নদীর শামুকের মতো, শুধু উরানিয়াম সবুজ রঙের একটি বর্ডার আছে। আমি এখন তাদের নিয়ে একটু কষ্ট করব না। আমরা একটি প্যারালাল জগতে বাস। আমি খাব, ঝিনুক শ্বাস নিচ্ছে, স্কুইড, বীজের বদলে শামুক এবং একটু অক্টোপাস। এই রাঁধুনি আজ ভাজছে। সবকিছুর জন্য $4 চেয়েছিল, কিন্তু দরদাম করে 2 কিলোগ্রাম খাবার পেয়েছি। $8 এমন সব পুষ্টিকর সামুদ্রিক খাবার পাওয়া যাবে। ছেলেটা আমার কাঁকড়াগুলো কেটে মাছ এবং অক্টোপাসের সাথে গ্রিলে ছুঁড়ে দিচ্ছে। বড় একটা ময়লা পাখা গ্রিলে বাতাস দিচ্ছে। ছোট কিন্তু কম ময়লা নয়, মানুষের মুখে এবং প্লেটে সোজা ঢেলে দিচ্ছে। হাত ধোয়া অপরিহার্য, একটি পাইপ আছে। খাবার হজম করতে টেবিলের পাশে সঙ্গীত শিল্পীরা গান দেয়। আমার কাছে 2 কেজি খাবার আছে,
কিন্তু আসলে এটা শুধু ঝিনুক এবং শামুকের খোলস, যেগুলো জ্ঞান ছাড়া খোলা খুব কঠিন। আমি ক্ষুধার্ত। মাথায়ও আসেনি যে 2 কিলোগ্রাম খাবার কম হবে, কারণ মূলত এটা খোলস। এবং ক্লাসিক অনুযায়ী চিংড়ি দিয়ে শেষ করছি। বলছি, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ করা দরকার। Морепродукты выходят очень тяжело. আমি ডেনপাসারের এলাকায় গিয়েছিলাম। একটি শান্ত সবুজ রাস্তা, স্থানীয়দের মধ্যে বিদেশিরা হারিয়ে গেছে। সেলেনিয়া, কেন ঠিক ডেনপাসার উবুদ নয়? আমি এখানে কেন? তো আমার দৃষ্টিকোণ থেকে এখানে অনেক বেশি মজার। বাস্তব বালির জীবনকে বোঝা যায়, মানে স্থানীয়রা কিভাবে জীবন যাপন করে, তারা কি করে, কিভাবে বিনোদন পায়। এখানে বিভিন্ন ধরনের অনেকগুলো ওয়ারুম এবং ক্যাফে আছে, যেগুলো দেখা এবং জানার জন্য অসাধারণ। এখানে শান্তিতে একটি ভালো বড় দৃশ্য তোলা যায়। হ্যাঁ, এটা চেঙ্গু বা অন্যান্য এলাকাগুলোর মতো বিলাসবহুল হবে না। সব প্রতিবেশীরা আমাদের কাছে আসে, বন্য ইতিবাচকতা নিয়ে আচরণ করে সব সময় হাসে, আমাদের স্বাগত জানায় যেন নতুন বছরের সময়। এখানে কারো কাছে একটি স্পিকার চাইছিলাম, কারণ আমাদের কাছে আর কোনো স্পিকার নেই, এবং ছেলেদের কাছে গিয়েছিলাম। তারা তখনই বলল, চল আমাদের সাথে একটু পান করি, চল আমাদের সাথে। সাধারণভাবে খুবই দারুণ ছেলেরা, যারা তোমাকে এখানে জীবনের প্রকৃতি বুঝতে সাহায্য করে, তোমাকে বুঝতে সাহায্য করবে এখানে জীবন কেমন। এখানে তারা মূলত মদ্যপানের জন্যই আসে, এর জন্য যথেষ্ট। হ্যাঁ, আমরা স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করে, মানে সত্যি বলতে এখানে যাদের সাথে আমরা মূলত কথা বলেছি তারা হলো বড় প্রজন্ম, যেমন আমাদের বাড়ির মালিক। মুসলিম দ্বীপগুলোতে সেখানে ছেলেরা মদ্যপান করে না, তারা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে। আমরা গিলি দ্বীপে গিয়েছিলাম, হ্যাঁ, এবং অসাধারণ জায়গা। সত্যি বলতে আমরা সত্যি অবাক হয়ে গিয়েছিলাম এটা কতটা নির্জন। সেখানে খুব কম মানুষ আছে, আর সবাই খুব শান্তভাবে রিল্যাক্স করে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমাদের বলা হয়েছিল একজনের জন্য 2টি পরিমাণ খাবার লাগবে, কিন্তু দেখা গেল এটা কম, কারণ আমরা ছেলেদের সাথে কথা বলেছিলাম যারা সেখানে কয়েকবার গিয়েছে। তারা বলল একজনের জন্য 5টি পরিমাণ খাবার নিতে হবে, কিন্তু স্থানীয়রা অদ্ভুত কাজে ব্যস্ত, তারা ধূমপানও করে। মানে এটা ইন্দোনেশিয়ায় অবৈধ, কিন্তু সেখানে পুলিশ নেই, তাই সবাই এমন করতে শুরু করেছে। আপনারা এমন একটা ভালো এলাকা পেয়েছেন, এটা কোনো বস্তি নয় যেমনটা আমাকে ডেনপাসার সম্পর্কে বলা হয়েছিল। এখানে বারম্যান, ব্যবসায়ীরা। কোনো বস্তি নেই। আমার এই এলাকা পছন্দ, এখানে ভালো অবকাঠামো আছে, ম্যাকডোনাল্ডস, শপিং মল, সবকিছুই চারপাশে আছে, এবং আপনি নীতিগতভাবে পর্যন্ত কোনো সৈকতে পৌঁছাতে 2-5 মিনিটের সময় লাগে। লিওনির বোন ক্রিস্টিনা ও বাড়ি, তারা $550 ভাড়া নিয়েছে। বাইরে 2টি বাইক, 3টি হেলমেট রয়েছে। প্রতিবেশীদের অল্প দামে হোমমেড বারবিকিউ কিনেছি। এটি গ্যাস সিলিন্ডার থেকে তৈরি। আমরা অবশ্যই জন্মদিন, নববর্ষে ব্যবহার করি, সশরিক বানাই, সব ঠিকঠাক। সালাদ, 3 তলা বাড়ি, আমাদের 3টি শোবার ঘর আছে, প্রতিটি শোবার ঘরে একটি শাওয়ার। 2টি এমন সাধারণ স্থান আছে, অর্থাৎ প্রথম তলায়, দ্বিতীয় তলায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের একটি বন্ধ কিচেন আছে, যা বালির জন্য বিরল। এখানে চলুন, তাহলে এটা একটা সাধারণ কিচেন। কিন্তু আপনি রান্না করেন বালিতে খুব কম রান্না। আমরা এখন রেস্তোরাঁ যাচ্ছি। ছেলেরা ফলের পক্ষে অনেক খেয়েছে এবং মাংস মাছ কিনতে যাচ্ছে। তুমি কি রাশিয়ান দই চাও? এটা আমরা এর থেকে সস তৈরি করি, সেখানে পেলমেনিতে যোগ করি। হ্যাঁ, কিছু সস। আচ্ছা, নিয়ে এসেছি। সেখানে ফল আছে। এই প্ল্যাটফর্মে মালিকদের একটি মন্দির আছে, তারা তার কাছে খুব প্রায়ই আসে, তাই ছেলেদের দরজা খোলা রাখতে বাধ্য। আমি তাদের বলি যেন পরের দিন এসে পরিষ্কার করে। এমন একটি স্থানের মধ্যে আমি একজন ব্যক্তি হিসেবে যে নির্মাণের ফ্যাকাল্টি শেষ করেছে, আমার জন্য এটা দেখা খুব কঠিন, কারণ এটা এমনই। এটা হলো একটি ব্যালকনি, যেখানে কোনোভাবে পৌঁছানো সম্ভব নয়, বুঝছো? এটা শুধু কেন, কিভাবে, অর্থাৎ এই রেলিংটার উপর দিয়ে লাফাতে হবে। লিভিং রুম, আমি কাজের পেডিকিউর করেছি। এখানে কাজ করছো তাই না?
হ্যাঁ হ্যাঁ, আমি ম্যানিকিউর করছি। সেখানে আমি আমার জন্য পেডিকিউর করার ব্যবস্থা করেছি। রাশিয়ায় ক্রিস্টিনা কাজ করছিল। আমি এটা 5 বছর এবং 5 মাস ধরে করছি। আমি জানতাম যে এখানে কাজের সাথে সমস্যা হবে। ভাই, মূলত আমার দূরবর্তী কাজের অভিজ্ঞতা আছে, কারণ আমরা এমন কোম্পানিতে কাজ করেছি যেগুলো আমাদের অনুমতি দেয়নি। অবশেষে দূরবর্তী কাজ করতে হলো, আর আমাদেরও কিছু দরকার ছিল তার মেয়ের জন্য এবং বাঁচার জন্য। আমাদের 2টি সুটকেস ছিল, একটি পুরোপুরি আমার কাজ ছিল। আমি সবকিছু সর্বাধিক কিনে নিয়েছিলাম। কিন্তু দেখো, এটা যেন সুরক্ষা চোরদের থেকে, আমি মনে করি। হ্যাঁ, তারা ঢুকে পড়তে পারে। হ্যাঁ, আমাদের বাড়ির চারপাশে ক্যামেরা আছে, কিন্তু আসলে আমি জানি না তারা কাদের থেকে সুরক্ষা দিচ্ছে। হ্যাঁ, তারা এখানে থাকে, তারা জানে এখানে কি হচ্ছে, চুরি করছে, সবকিছু। কিন্তু নিরাপত্তার দিক থেকে আমি নিজেকে খুবই নিরাপদ মনে করি। এবং যখন আমি ডনবাসারে এক শূন্যটা নাগাদ হাঁটতে গেলাম, তো তখন খুবই অন্ধকার হয়ে গিয়েছিল। আমার চারপাশে 3 জন গোল্ড জেকার, 3 জন ট্যাক্সি ড্রাইভার থেমে গেল। জিজ্ঞেস করলো, আপনাকে কোথাও নিয়ে যেতে পারে, আপনি কি হারিয়ে গেছেন? Может, они заработать хотели просто? Ну, не знаю, нет, ну, то есть, как бы, ну, в России так не останавливаются. Уверен, вы с первого раза угадаете, куда в Денпасаре мы едем тусить. কি ওরা কি তোমাকে নরকে পাঠিয়েছে? অবশ্যই বাজারে। এই বাঘ প্রধানদের মধ্যে একটি। মানুষ পণ্য মোপেডগুলো নদীতে পরিণত হয়েছে। আমরা কাছে আসছি, মোপেডে করে বাজারে যাচ্ছি, হাতে ব্যাগ নিয়ে। এখানে স্বাভাবিক। মোপেডগুলো নিজেদেরই পার্কিংয়ে ফেলে দেয়, যা খুবই সস্তা। তুমি কি এভাবে মাথায় জিনিসপত্র নিয়ে চলতে শিখোনি? বিমানবন্দরে সুটকেস? না, কিন্তু আমি সবসময় দেখি মানুষরা বাইকে বিমানবন্দরে যাচ্ছে। এটা খুব সহজ। তাদের সৃজনশীলতা সত্যি অসাধারণ। ওরা দেখো, পিছনে সে যাচ্ছে, সে পিছনে এভাবে সুটকেস ধরে এক হাতে বাইক চালাচ্ছে, আর অন্য হাতটা শুধু পায়ের উপর এভাবে বাইক চালাচ্ছে। পানির মধ্যে সোজা দাঁড়িয়ে আছে টেবিলগুলো। এটা একটা ফুড কোর্টের মতো, যেখানে পরিবার নিয়ে মানুষরা সদ্য কেনা খাবার খাচ্ছে। এখানে ছেলে বাবাকে টেবিল মুছতে সাহায্য করছে। এটা আমার প্রিয় জায়গা ছেলেদের জন্য, ভ্রমণের জন্য। বুঝলাম এখানে কোনো শৃঙ্খলা নেই, একটু অপেক্ষা করতে হবে। এখানে তাদের দাম লেখা আছে, মানে তারা তোমাকে ঠকাচ্ছে না। না, ঠকায় না। ওহো, 5000 তো দারুণ। এটা কোথাও উবুতে বা চাঙ্গুতে তুমি এটা পাবে না। এটা তাদের হাত ধোয়ার জায়গা। আমি মনে করি না। দেখো, এটা একটা পানির বালতি আর একটা কড়ি। এটা হাত ধোয়ার জায়গা। হতে পারে জল, যাতে তোমার জন্য লেবুর রস মেশানো হবে। একজন মহিলা লেবুর রস তৈরি করছে, কিন্তু সেটা গ্লাসে নয়, প্যাকেটে। আরও বুঝতে পারি এটা 5000 টাকার জন্য কি $3 জন্য। আমি প্রায় খেয়ে ফেললাম। তুমি ঢুকলে এটা কি মনে হচ্ছে 90-এর দশকে কিশোর কিশোরীরা ব্র্যান্ড শুঁকতে এবং ব্যাগ বহন করে ঘুরে বেড়া। তারাও ছিল, হাসছিল, খুশি হয়ে ঘুরছিল। আন্দাডলু। এটি একটি ছাদযুক্ত বাজার, কিছু তলা এবং এমনকি এসকেলেটরও আছে। ভবনে গন্ধযুক্ত প্রবাহ আছে, কিন্তু সুগন্ধি গন্ধটাকে ঢেকে দেয়। কিন্তু এখানে তো উপহার আছে। এখানে ইঁদুরদের জন্য সত্যি স্বর্গ। তারা তাঁবুর নিচে শান্তিতে বাস করতে এবং প্রজনন করতে পারে। খাবার সীমাহীন অনেক। আমরা ইঁদুর দেখেছি। ইঁদুরদের সাথে তারা কি লড়াই করছে? হ্যাঁ, আমি মনে করি তারা লড়াই করছে না, অর্থাৎ আমাদের কাছে থাকা ইঁদুরটি দিয়ে। বাড়িতে ছিল আমাদের মালিক এমন, ওহো চলুন আমরা মেরে ফেলি না, বিষ দেওয়ার দরকার নেই, আমি কিছু নিয়ে আসবো। কিছু কোনাকুনি ঘনক কিছু বলছে পালিয়ে যাবে। শেষে ঘনকগুলো খেয়ে মারা গেল। অনেক সময় খুঁজেও পাইনি, আমাদের কাছে গন্ধ ছড়াচ্ছিল। এটা ডেনপাসার উঁচু থেকে। বাস্তব জীবন এবং গতি, মাংস এবং অগ্রগতি।
দুর্গন্ধ হচ্ছে। মাংস, অনুপ্রেরণা। এখানে নারকেল কুচি কাটা হচ্ছে। এটা আমরা বাউন্টি কারখানায় বন্ধুরা। বাংলাদেশের সংস্করণ। বড় বড় ঝুড়ি মাথায় নিয়ে যাচ্ছে ছোট ছোট মেয়েরাও, আবার বুড়ি মহিলারাও। প্যাকেটে শুধু বিভিন্ন রস এবং সুপি বিক্রি হয় না, বরং তেলও বিক্রি হয়। এখানে প্রতি সেকেন্ডে অন্তত 100টি মুরগি কাটা হচ্ছে। মুরগির জন্য এত বড় চাহিদা। কিন্তু আধুনিক প্রযুক্তিও এখানে আছে। এই বিক্রেতা ভিডিও কলের মাধ্যমে তার পণ্য দেখাচ্ছে। এখানে আন্টি মাছের দিয়ে মাছ কাটছেন, একটা বিশাল মাছ, আর পাশে চপ্পল বিক্রি হচ্ছে। ভিয়েতনামি। সবকিছু ঠিক পাশে মানুষরা স্কুটারে কাজে যাচ্ছে। যখন আমরা এসেছিলাম আমাদের কাছে 2 জন মহিলা হাজির হলেন। তারা ইংরেজিতে কথা বলছিলেন। তারা বলল, ওহো, আপনাদের যা দরকার। কি দরকার? আমরা বললাম, আচ্ছা, মাংস আমাদের দরকার। তারা বলল, ঠিক আছে, চলুন আমাদের সাথে, আমরা আপনাদের নিয়ে যাব। এখানে আমরা আপনার জন্য সবকিছু কিনে দেব। তাদের সাথে আমরা খুব একটা ভালো লাগছিল না, এবং শেষে তারা পায়ের কাছে আসে। স্থানীয়ভাবে, হ্যাঁ, ইন্দোনেশিয়ান ভাষায় তাদের জিজ্ঞেস করা হয়, দাম কত? তারা একটা দাম বলছে, আর আমাদের জন্য সেই দাম ইংরেজিতে কিভাবে বলা হয় সেটা তো আসলে দ্বিগুণ। এরা খুব জেদি। তারা আমাদের পিছনে পিছনে আসছিল। আমরা আসলে তাদের থেকে পালাচ্ছিলাম বলা যায়। এখানে আমাদের দেশের রাশিয়ার তুলনায় দরদাম করা অনেক সহজ। মানে কেন এটা সহজ? মানে তারা তো বেশি দাম ধরছে, তাই না? পণ্যের উপর সাধারণত দাম লেখা থাকে না। আচ্ছা, এটা খুবই অসৎ। এটা মানে তারা তোমাকে ঠকাতে চায়। হ্যাঁ, আমার সামনে উদাহরণস্বরূপ আমি একটি মানবর দোকান জানি যেখানে আমি 3000 রুবলে কিনি। আমার সামনে বিদেশিরা ছিল যারা তার কাছ থেকে 30 রুবলে কিনছিল। মানে আমি কাছে যাই, বলি, দাম কত? তার বয়স 2-5। আমি বললাম, না, তোমার কাছ থেকে 3 রুবলে কিনেছিলাম। সে বলল, ভালো, এটা হলো, কিন্তু আমরা এখানে চিংড়ি নিচ্ছি। বাহ, এখন আরো খারাপ হবে। তাহলে এটা এখনো মাছের মতো মনে হচ্ছে না। আমরা তার ফোনের পিনকোডটি রেকর্ড করেছি। এটা কি ধরনের করাত? আমি মনে করি না। শহরের অবছালো চেহারা এবং কিছু স্থানীয় বাসিন্দাদের সত্ত্বেও ক্রিস্টিনের জন্য নিরাপদ। তাদের মধ্যে এমন কিছু হয়নি যে আপনার রাস্তায় বিদেশিকে খেয়ে ফেলেছে। তারা আমাদের সেখানে সত্যিই প্রশংসা করে। আমরা নববর্ষ উদযাপন করেছিলাম। কারা আমাকে বলল সেখানে ক্যারাওকে ছিল। তারা বলছে, তুমি কোথা থেকে এসেছো? রাশিয়া থেকে। ওহো, আমাদের জন্য রাশিয়ান গান দাও এবং বালালাইকা বাজাও। হ্যাঁ, এখানে আমাদের বিনামূল্যে মদ খাওয়ানো হয়েছিল। আমি জানি না, তারা সবাই খুব হাসি খুশি। আমাদের রাস্তায় প্রতিবার তারা হাসিতে ম্লান হয়ে যায়। তাদের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে পরিচিত হয়। আমি মিলিয়নেয়ার ফিরে এসেছি। এখানে মানুষ দেবদেবীতে বিশ্বাস করে পায়ের নিচে ধোঁয়া ওঠে। সংক্ষেপে, যারা এখানে আগে বাস করত তারা এখনো এখানে উপহার নিয়ে আসে, যদিও বাড়িটি অনেক আগে বিক্রি হয়ে গেছে এবং নতুন বাসিন্দারা বছরের পর বছর এখানে থাকে। এখানে সব সময় তাজা থাকে। এটা ছিল খুব কঠিন একটি দিন। অবশেষে আমি বাড়িতে। ডেনপাসারের সমস্ত ময়লা আমার থেকে 2 সেকেন্ডের মধ্যে ঝরে যাবে। যদি আমি দিন বাস্তব ইন্দোনেশিয়ায় কাটিয়ে থাকি, তবে আমি বালিতে পৌঁছেছি। এভাবেই আমাদের দ্বীপটি দেখানো হয়, আরামদায়ক আবাস এবং পরিবেশ। এটা ফল যা আজ সকালে গাছ থেকে তোলা হয়েছে। এই জ্যাকফ্রুট এখন এমন অবস্থায় আছে, আমি এটিকে মাছের মতো খাব। আসলে জ্যাকফ্রুট অনেক ভেগানদের জন্য, বিশেষ করে এশিয়ান রান্নায়, মাংসের বিকল্প হিসেবে কাজ করে। আমি জানি না তারা কিভাবে এটি রান্না করে যে এটি মাংসের স্বাদের মতো মনে হয়, কিন্তু আমি এমন কিছু খাবার চেষ্টা করেছি।
কিন্তু এখন কাঁচা অবস্থায় এটি আমার কাছে আনারসের মতো কিছুটা মনে হচ্ছে। সংক্ষেপে আমি এখনই মরতে মরতে বাঁচলাম। আমি কিছু এই ময়লার ঝুড়িতে ফেলতে চেয়েছিলাম, আর সেখানে হয়তো কিছু একটা একটু ধীরে ধীরে পাশাপাশি নড়ছিল। কি পালিয়ে গেল নাকি? একাকী ভয় না পেতে স্থানীয়দের সমর্থন প্রয়োজন, তাই আমি ইন্দোনেশিয়ান প্রতিবেশীদের বাড়িতে নিয়ে এসেছি। Okay guys, let's jump together here. One, two. আজ তারা আমার চ্যানেলের ইন্দোনেশিয়ান ভার্সনে সাহায্য করবে। হ্যাঁ, এই বছর আমি পুরোপুরি না, আমি ইন্দোনেশিয়ান ভাষায় কথা বলি। Do you understand it? Iya. This is perfect translation. Pembuat. Maksudnya orang membantu loh. PR. They are talking about school. Ждем подписчиков много индонезок. এখানে আমার বালি থেকে সেক্স পার্টি করা পর্বটি দেখছে। মেয়েরা বুঝতে পেরেছিল এখানে সাদা এক্সপ্যাটরা কতটা অমান। This is your island, this is your country. No, but it's dangerous. জানা গেল তাদের সাদা বন্ধু ও এমন কিছু করে। Russian face, I see. Yeah, this is my friend, but she doing something with sex party here. আমার চ্যানেলে বালি নিয়ে পুরো সিজন বের হয়েছে, সেটা শুধু বড়দের পার্টি নিয়ে নয়। ভিডিওর নিচে রোলগুলোর লিঙ্ক আছে, এখন নতুন ট্যাবে খুলে রাখো, পরে দেখতে পারবে। এখানে মেয়েরা ইতিমধ্যে আমার কাছে রুশ ভাষার ক্লাস চেয়েছে। মেয়েটির পরিচিত ইউক্রেনীয়ের হাতে ট্যাটু আছে, দ্বিতীয়জন 4-0 এর কাছাকাছি। ছোট্ট মেয়ে, তার 3-7 বছর বয়স। এখন আমরা পরীক্ষা করতে যাচ্ছি। 87, I don't believe you. 87? Oh my god. Okay guys, let's make music together, okay? 1, 2, 3, 4. আমাদের ব্যান্ডটা তেমন ভালো না, এমনকি পাশের প্রযোজকও সাহায্য করবে না। বন্য বাড়ির উঠোনে আমি নিজেকে উপস্থাপন করতে পারিনি। What the is that? Он огромный. Это НЛО. Планеты Чики-Чики-Пук. Вот моя рука, какой он большой. মেয়ের মতো চিৎকার করে পালিয়ে গেল, কিন্তু বাঁচানো হলো। এটা এমন একটা সকাল, অবিশ্বাস্য। আমাদের গ্রীষ্মে ফিরে এসেছে। টম, এটা কিভাবে করা হয়? আমি একেবারেই এমন কিছু দেখিনি। সকালে কাজ করতে ইচ্ছে করছে না। কাজ থেকে একটু মনোযোগ সরিয়ে দেয় যেন পাশের দিকে পড়ে না যায়। এভাবে এটাই সেই ভিলার কর্মী যে এখন চলে যাচ্ছে। আমি জেগে উঠলাম, সে সব পরিষ্কার করেছে। আমার টি শার্টগুলো সে ধোয়া ইস্ত্রি করে গুছিয়ে রেখেছে। যে কোনো ক্ষেত্রে তার কাজ আমাদের গতকালের ছোট্ট পার্টির পরের চেয়ে স্পষ্টতই বেশি থাকে। তাদের এখানে শুধু বাম দিকে ট্রাফিকই নয়, আরো আছে, ওলগুলো অন্যদিকে ঘোরে। জানালার দিকে পিঠ কর। আশা করি জার্মান রেপারটা বিকৃত মানসিকতার না এবং নজর রাখছে না। এখানে আসল মজাটা, জঙ্গল তো আসলে কিছুটা সুপার অস্বস্তিকর। সেখানে উন্মত্ত আর্দ্রতা, পোকামাকড়, পিন, মনিটর টিকটিকি। তাহলে এই ক্ষেত্রে একটা কাঠবিড়ালি, এটা তেমন ভয়ঙ্কর নয়, কিন্তু তুমি বসে আছো এবং এই সব কিছু একটি অত্যন্ত আরামদায়ক জায়গা থেকে পর্যবেক্ষণ করছো। এটাই বালির মজাটা আমার মতে। তাহলে এই ধরনের জঙ্গল, যেগুলো আমি জানালার মাধ্যমে দেখছি এবং আমি সবকিছু শুনতে পাচ্ছি এবং অনুভব করছি, এটা আমার জন্য খুব ভালো লাগছে। আর জঙ্গলে ঘুরে বেড়ানো, হ্যাঁ, এটা অন্য মানুষের জন্য, যাদের জন্য বালি আরো বেশি উপযুক্ত। এই সুপার ভিলা কত টাকায় ভাড়া দেওয়া হচ্ছে এবং বিক্রি হচ্ছে, আমি সে সম্পর্কে কিছুই বলবো না। আমি তার জন্য ভিডিওর লিঙ্কও রেখে দেব।
তুমি যদি মিলিয়নেয়ার হও তাহলে তুমি ও বুকিং করো বা কিনে নাও। আমি দ্বীপের উত্তর দিকে যাব। এখানে জায়গাগুলো আরো বেশি বন্য, কখনো কখনো নদীর উপর দিয়েই যেতে হয়, আর রাস্তা তো একেবারে গহ্বরে ভেঙে পড়ে। গাড়িতে সবকিছু খুব ধীরে চলছে। আমাদের দ্বীপের উত্তর দিকে 4-3 কিলোমিটার যেতে হবে, কিন্তু আমরা পৌঁছাতে 1 ঘন্টা লাগবে। রাস্তা ও গতি এটা 20302030। আমার নাম মাস্তিকা। ঠিক আছে, তাদের নাম বলো মজার। এখানে আমার পাশে বসে আছে একজন ছেলের নাম মাস্তিকা, পুরো নাম হলো আই, ওয়াহেন মাস্তিকা। আই মানে সে ছেলে। যদি একটা মেয়ে হতো তাহলে নাম হতো নি। ওয়াহেন মানে সে প্রথম পুত্র। তাদের বাবা মা দেখা যাচ্ছে আই ওয়ান মাস্তিকা। মাস্তিকা স্থানীয় বালিনিজ অন্যান্য দ্বীপের ইন্দোনেশিয়ানদের তারা বিদেশি মনে করে। বালি মানুষ নাকি ইন্দোনেশিয়ান মানুষ? দৃষ্টিকোণ থেকে সে কি জাভা থেকে নাকি সুমাত্রা থেকে? এটা একটু জটিল। অন্যান্য দ্বীপগুলো তাদের বিভিন্ন ভাষা আছে। আপনি কি বুঝতে পারছেন যখন কেউ সুমাত্রা থেকে কথা বলে? না, কিন্তু প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কোন ভাষায় কথা বলেন? ইন্দোনেশিয়া। হ্যাঁ, ইন্দোনেশিয়া আমাদের জাতীয় ভাষা। Everybody know it. Everybody must know the Indonesia. জাভা প্রধান দ্বীপ, সেখানে 1.0 মিলিয়ন মানুষ বাস করে। বালিকে ধর্ম এবং পর্যটকদের প্রতি ভালোবাসার জন্য অপছন্দ করা হয়। Pastor in Muslim call one of the YouTube channel. He say Bali is dirty. Dirty. Yeah, okay. That's why Bali must be destroyer. Oh, আমি এমনিয়ে চিন্তিত নই। আমি চিন্তিত নই কারণ আমাদের কাছে ঈশ্বর আছেন। আমরা কর্মে বিশ্বাস করি। যদি আমরা বলি যে সে ভালো নয়, তাহলে আমরাও ভালো নই। আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তারা খুব আক্রমণাত্মক। 20 বছর বালিতে 2টি সন্ত্রাসী হামলা। 200 বেশি মানুষ মারা গেছে। সন্ত্রাসীরা কে ছিল? তারা কি মুসলিম ছিল? এটা সবসময় মুসলিমরা। সন্ত্রাসীদের নেতা অলিসফিল ঘেটো। এটা পেনাল্টি, যা গির্জার মালিকানাধীন। আপনারা কি মনে করেন যদি বালি স্বাধীন হয়ে যায় তাহলে কি হবে? আমি এখন এর সাথে একমত নই, কারণ বালি এখনো ইন্দোনেশিয়ার একটি অংশ। আমরা ইন্দোনেশিয়ার থেকে স্বাধীন হতে পারি, কারণ যদি আমরা ইন্দোনেশিয়ার থেকে স্বাধীন হই তাহলে আমি মনে করি বালিতে তারা হবে। হ্যাঁ, বালি ভ্রমণে পুরস্কার পাওয়া সম্ভব কি? কেউই চায় না। আমরা সবাই অন্য একটি দ্বীপ থেকে আসি, যেমন বিদ্যুৎ। আমরা জাভা থেকে আসি। বালিতে বড় কোনো কারখানা নেই। আমাদের মেয়ে এটা কি অলিম্পিক? আমরা শুধু একটু জাভা থেকে আসছি। এভাবে আমরা পারি। আমরা আফ্রিকা থেকে চলে যেতে পারি। সময় ধরে ইন্দোনেশিয়া ডাচ উপনিবেশ ছিল। আমি চিহ্ন দেখিনি, কিন্তু এগুলো নিশ্চয়ই আছে। I met the three of grandma from Java, and I talk with a friend with Holland language, and he say he faces to Holland language because still his child he school at the Holland school, and then right now I still remember for. এবং আমাদের ওই দিকটায় যেতে হবে, ওইদিকে ওই রাস্তায় যেতে হবে, তাই না? এবং আমরা দৌড়ে চলে যাব। অবিশ্বাস্য, এটা সম্ভবত শেষ রিপোর্ট। ও হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই বেরিয়ে পড়লাম সবকিছু। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা বের হচ্ছিলাম সহজ। নতুন গল্প শুরু হয়। এখানে আরো বাইক থাকলে ততই ভয়ঙ্কর লাগে আমার।
কারণ শুরুতে যখন তুমি বাইক চালাতে শুরু করো তুমি তোমার আচরণের প্রতি নজর রাখতে শুরু করো এবং তারপর যখন তুমি ঠিকঠাকভাবে মানিয়ে নাও তুমি দেখতে শুরু করো ইন্দোনেশিয়ানরা কিভাবে আচরণ করে এবং তারা সত্যিই ভয়ঙ্করভাবে আচরণ করে। আমি এখানে একটি দুর্ঘটনায় পড়েছি। ইন্দোনেশিয়ান হওয়ার কারণে আমি ঠিক সিদ্ধান্ত নিলাম ডান লেন থেকে বামে ঘুরে যেতে, সোজা সোজা কোন টার্ন সিগন্যাল ছাড়াই আয়না দেখে হাইওয়ে দিয়ে। আমি যাচ্ছিলাম কোথাও 5-0 কিলোমিটার। এখন বলছি তুমি কি বেরিয়ে গেছ? তাহলে আমি বাইক থেকে পড়ে গেলাম, আমি মাথা দিয়ে পাথরের মন্দিরে পড়ে গেলাম। হ্যাঁ, কিন্তু সৌভাগ্যবশত আমার হেলমেট আমাকে বাঁচিয়েছে। না, ইন্দোনেশিয়ানরা তাকে থামিয়ে দিয়েছিল, মানে তারা আমার বাইকটা তুলে নিল, আমাকে তুলে নিল যেন তাকে। এবং তারা এমন, সে এমন, আমি দুঃখিত। তাহলে কি করা যাবে? এবং তারা তাকে ছাড়ছিল না যতক্ষণ না আমি বললাম যে তাকে ছেড়ে দেওয়া যেতে পারে। পুলিশকে ডাকাও একটা অপশন নয়, কারণ আমার কাছে আন্তর্জাতিক লাইসেন্স আছে, কিন্তু সেটা গাড়ির জন্য। মানে তারা বাইকে নেই, মানে আমারও এখানে কিছু হতে পারত। বাড়িতে পানি থেকে সোজা কালো হয়ে যায়। এই জায়গায় শুধু স্থানীয়রা খায়। খাবার সস্তা এবং অদ্ভুত। ভাত প্যাক করা হচ্ছে, ভাত, এবং এখানে এমন একটি ছোট্ট মাংসের টুকরো। তাহলে বিভিন্ন এটা বিক্রির জন্য প্রস্তুত পণ্য। হ্যাঁ, মানে আসবে, টাকা দেবে, নিয়ে যাবে। এটা ফাস্ট ফুড। এটা কি প্রস্তুত? তাহলে সব আলাদা আলাদা ফিলিংস। হ্যাঁ, গরুর মাংস, মুরগির, শুকরের মাংস, চিকেন এবং পিগ। বুঝলাম। এটা কি? ককটেলের জন্য। হ্যাঁ, ককটেল। আমি কি এটা নিতে পারি? আমি শুধু আঙুল দিয়ে দেখালাম কি আমার বেশি পছন্দ, আর এটা আমাকে মিশিয়ে দেবে, আর আমাকে এটা পান করতে হবে। আর আমি সবুজ জিনিসগুলো চাইনি, আমি সবুজ তরলগুলো চাইনি, কিন্তু ঠিক আছে। ওহ, এটা দেখতে এমন কিছু মনে হচ্ছে যা একসাথে মেলানো যায় না। এখানে উপরে দুধও আছে। 2-0-0-0-0 5-5 এবং 1-0 আমি মনে করি। আপনি কি মনে করেন আমাকে একটু ঠকানো হয়েছে, তাই না? জানি না, এমনই মনে। তাহলে এর জন্য 5 ঠিক আছে আমার মনে হয়। এটা তো একদম পয়সা। একটা ভাতও এবং একটু মাংস। এখন দেখছি, কিন্তু আমরা তাদের থেকে এমন কিছু বের করে এনেছি তারা তো খেয়ালই করেনি। আমাদের নিজেদের লাইফ হ্যাক আছে। আর কি, এটা কিভাবে খুলতে হয় এবং সোজা নাম। তো এটা তোমার প্লেট। এটা আমার জন্য খুব ভালো শুনছি, কিন্তু এখানে ওই রোলটাও আছে। এটা সংক্ষেপে আলাদা কিছু মশলা, মাংস এবং ভাতের সাথে। আর তারা খায় কিভাবে? চামচ দিয়ে সেখান থেকে তুলে নেয়। এটা মিশিয়ে নিতে হবে। যে তো 5000-এর জন্য এখানে কিছু মানুষ পরিশ্রম করেছে, কিছু রান্না করেছে। এখানে একটা চুল কার জানো? না, এটা কলার থেকে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঝালো। এগুলো কি কিছু বাদাম, তাই না? এভাবে আমি পারবো না এটা খেতে। কিভাবে দেখাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, আর স্বাদেও একইভাবে বোঝা যাচ্ছে না। কি রং এবং স্বাদের খেলা। চল বুঝতে চেষ্টা করি এগুলো কি ধরনের লোহার জিনিস। এটা কি ইন্দোনেশিয়ানরা তোমাদের সাথে ছবি তুলছে, তাই না? হ্যাঁ, এবং সংক্ষেপে এটা খুব মজার ছিল, কারণ আমি আর আমার বন্ধুরা ঠিক নতুন রূপে রূপান্তরিত হয়েছিলাম। সবকিছু। আমার মুখটা ছিল পুরো সাদা, আমি প্রথমবার দাড়ি কামিয়েছিলাম, আর আমার বন্ধু রং করা ছিল। এবং আমাদের ইন্দোনেশিয়ান এসে গেল। 2 জন মানুষ দাদির জন্য কিছু ছবি তুললাম। আমার বন্ধুকে ডাকলাম, ছবি তুলি। আরো কিছু মানুষ এসে আমাদের সাথে ছবি তুলতে শুরু করলো। সংক্ষেপে এটা একদম অরাজকতা। সবাই সাদা মানুষদের দিকে খুব আগ্রহের তাকাচ্ছে। লেন্না ইন্দোনেশিয়া ক্লান্ত হয়ে পড়েছে, মন্টেনেগ্রোতে চলে যেতে চায়। সময় শুধু ইউরোপে থাকতে ইচ্ছা হচ্ছে এবং আবার ফিরে আসতে ইচ্ছা করছে। এখন তুমি রাশিয়া যাচ্ছ। আমি আরেকবার চেষ্টা করতে চাই, কারণ আমি ভ্রমণ করতে চাই, মানুষ জাতির দিকে দেখতে চাই, অভিজ্ঞতা কম কিছু তৈরি করতে চাই। উদাল দেওয়ার আগে হোটেল করেছিলাম। অনেক ফ্রিল্যান্সার আছে, আর তিনি লেবেদেভকে সস্তা জায়গায় দেখা হবে তিনি একদমই আশা করেননি। রিসেপশনে বলল পানি ফ্রি, কিন্তু যদি তুমি বোতল ধিমে ফেলো তাহলে 5000 রুপি। আর্দ্রতা দেওয়াল থেকে প্লাস্টার পড়ছে, রেলিং মরিচা ধরছে, এবং ঘর থেকে বোঝা যায় ইন্দোনেশিয়ানরা কত অদ্ভুত। সংক্ষেপে দরজা তো খুলছে না।
বন্ধ হচ্ছে না কারণ তারা এবং লকটি ভুলভাবে স্থাপন করেছে। এটা এমনভাবে হওয়া উচিত উল্টানো, মানে এমনকি যদি এটাকে এভাবে বন্ধ করা হয় তাও এটা হাতল চাপা ছাড়াই খুলে যায়। শেষবার বালিতে ডুব দিচ্ছি এবং বাড়ি ফিরছি। আবার প্যান্টি পরল। দেশগুলোকে নিয়ে ভয় পেও না, বেশি উপার্জন করো এবং ডুব দাও। প্যান্টি পরে যাওয়ার জন্য শক্তিশালী। আরও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, সোশ্যাল মিডিয়ায় ফলো করো, অনেক দারুণ এপিসোড আসছে।